কেমন আছেন আমার প্রিয় বাইক প্রেমী ভাই বন্ধুরা? সবাইকে ভ্রুম ভ্রুম বাংলার আরো একটি নতুন ভিডিওতে আবারও ওয়েলকাম করি। তো বন্ধুরা, আপনাদের সামনে এই মুহূর্তে রয়েছে দ্য অল নিউ 2025 বাজাজ পালসার 150 বাইকটি 2025-এর OBD2B এর একদমই ব্র্যান্ড নিউ লেটেস্ট মডেল। 2025-এও আপনারা আগের পুরনো মডেলের মতোই বাইকটিকে টোটাল দুইটি ভেরিয়েন্টের সাথে পেয়ে যাবেন। প্রথমটি হলো সিঙ্গেল ডিস্ক বা স্ট্যান্ডার্ড মডেল এবং দ্বিতীয় বা টপ মডেলটি হলো টুইন ডিস্কের ভেরিয়েন্টটি। আপনাদের সামনে এই মুহূর্তে রয়েছে পালসার 150-র টুইন ডিস্কের ভেরিয়েন্ট বা টপ মডেলটি উইথ দ্য ব্ল্যাক রেড কালার। আজকে আমরা এই 2025-এর টপ মডেলটির রিভিউ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকের এই ভিডিওতে আমরা জানবো এই 2025 বাজাজ পালসার 150-তে বাজাজ কোম্পানি পুরনো পালসার 150-র তুলনায় কি নতুন পরিবর্তন করেছে, কি নতুন আপডেট প্রোভাইড করেছে। সাথে জানবো এর ডিজাইন, পারফরমেন্স, মাইলেজ, ইঞ্জিন স্পেসিফিকেশন, টপ স্পিড এবং প্রাইসিং সম্পর্কে। তাই ভিডিওটি কি স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, বেশি সময় নষ্ট না করে লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। ফিচার্সের কথা যদি বলি তো এখানে আজও সেই আগের মতোই হ্যালোজিন হেডল্যাম্পের সেটআপ বাজাজ প্রোভাইড করেছে। যখনই আপনি বাইককে স্টার্ট করবেন তো এর মেইন হেডলাইট এখানে অন হয়ে যায়। এখানে বাল্বের সাথে পাইলট ল্যাম্প দেওয়া হয়েছে। সেম হ্যালোজিন বাল্বের সাথে ফ্লেক্সিবল ইন্ডিকেটরস এখানে দেওয়া হয়েছে। কিন্তু এখানে এই 2025 মডেলে কোনো হ্যাজার্ডের ফিচার্স আপনারা দেখতে পাবেন না। অনেক জায়গায় আপনারা এরকম কার্বন ফাইবার টেক্সচারের ফিনিশিং দেখতে পেয়ে যাবেন। বেসিক্যালি এটা হলো এর স্টিকারিং এর পার্ট। এই সাইড প্যানেলটিকেও এখানে ফুললি কার্বন ফাইবার টেক্সচারের ফিনিশিং এর সাথে আপনারা দেখতে পেয়ে যাবেন। উপরে এখানে যে উইন্ডস্ক্রিনটি আছে তা ফুললি টিন্টেড এর সাথে আপনি পেয়ে যাবেন। বাজাজের ব্র্যান্ডিং এখানে করা হয়েছে। 37mm এর টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন এখানে ইউজ করা হয়েছে। এটি টুইন ডিস্কের ভেরিয়েন্টে স্পেশালি দেওয়া হয়েছে। আপনি যদি সিঙ্গেল ডিস্কের স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টকে কেনেন সেক্ষেত্রে 31mm এর বেশ পাতলা টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন পেয়ে যাবেন। ফ্রন্ট মাডগার্ড ফাইবার বডির বেশ বাল্কি দেওয়া হয়েছে। এখানেও কার্বন ফাইবারের গ্রাফিক্স আপনি পেয়ে যাবেন। সামনে এখানে আপনি পেয়ে যাবেন 280mm এর ফ্রন্ট ডিস্ক ব্রেক এবং আপনি যদি সিঙ্গেল ডিস্কের ভেরিয়েন্টকে কেনেন সেক্ষেত্রে সেখানে 260mm এর আশেপাশে ফ্রন্টের ডিস্ক দেওয়া হয়েছে। সিঙ্গেল ডিস্ক ও টুইন ডিস্ক দুইটি ভেরিয়েন্টেই আপনারা এখানে সিঙ্গেল চ্যানেল ABS অ্যাজ এ স্ট্যান্ডার্ড ফিচার্স পেয়ে যাবেন। রিফ্লেক্টর এখানে বোথ সাইড দেওয়া হয়েছে। ফ্রন্টে এখানে 90/90 সেকশনের 17 ইঞ্চি টিউবলেস টায়ার দেওয়া হয়েছে উইথ 17 ইঞ্চি অ্যালয় হুইল। ইউরো গ্রিপের টায়ার পার্টিকুলার এই মডেলে কোম্পানি প্রোভাইড করেছে। সাইডে এখানে রেড কালারের স্ট্রাইপ দেওয়া হয়েছে। এই বাইকটি টোটালি লেটেস্ট OBD2B কমপ্লায়েন্টের বাইক, তাই এখানে আপনারা টোটাল দুইটি অক্সিজেন সেন্সর পেয়ে যাবেন। প্রথম সেন্সরটিকে এখানে দেওয়া হয়েছে এবং দ্বিতীয় অক্সিজেন সেন্সরটিকে ঠিক এইখানে প্লেস করা হয়েছে। এই যে ইঞ্জিনটি আপনারা দেখছেন এটা হলো 149.50 সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড SOHC 2 ভালভ ফুয়েল ইনজেক্টেড OBD2B এর নতুন ইঞ্জিন সেটআপ কোম্পানি প্রোভাইড করেছে। আজও পালসার 150 টুইন ডিস্কে DTSI টেকনোলজি দেখতে পাওয়া যায়, মানে টুইন স্পার্ক প্লাগ সেটআপ এখানে লাগানো হয়েছে। এখানে আপনি পেয়ে যাবেন 14 PS এর ম্যাক্সিমাম পাওয়ার এবং 13.25 নিউটন মিটারের ম্যাক্স টর্ক উইথ 5 স্পিডের গিয়ার বক্স সেটআপ। নিচে এখানে ফাইবার বডির ইঞ্জিন গার্ড দেওয়া হয়েছে। 165mm এর স্ট্যান্ডার্ড গ্রাউন্ড ক্লিয়ারেন্স। সিট হাইটের কথা যদি বলি তো অলমোস্ট 785mm হলো এর সিট হাইট। কার্ব ওয়েটের কথা যদি বলি তো 150 সিসির বাইকটির ওজন হলো 150 কেজি। প্রপার মেটাল বডির সাথে আপনাদের জন্য এখানে 15 লিটারের ফুয়েল ট্যাঙ্ক বাজাজ অফার করেছে। এখানে কোম্পানি ফিটেড ট্যাঙ্ক প্যাড আপনি দেখতে পেয়ে যাবেন। সিলভার ফিনিশিং এর সাথে পালসারের 3D ব্যাজিং এখানে দেওয়া হয়েছে। সাইডে 150 গ্রাফিক্স এখানে করা হয়েছে। মাইলেজের কথা যদি বলি তো অলমোস্ট 40 to 45 কেএমপিএল এর মাইলেজ এই বাইক থেকে আপনারা সহজেই পেয়ে যাবেন। তবে যদি একটু ভালোবেসে চালান 50 কেএমপিএল মাইলেজও আপনি এই বাইক থেকে পেতে পারেন। স্প্লিট সিট এখানে দেওয়া হয়েছে। সিট ভীষণই কমফোর্টেবল দেওয়া হয়েছে। আগাগোড়ায় পালসার 150 টুইন ডিস্কের সিট ভীষণই কমফোর্টেবল এবং স্পেসের দিক থেকেও সিট এখানে বেশ ওয়াইড এবং চওড়া এখানে আপনারা পেয়ে যাবেন। ওভারঅল সিট এখানে কমফোর্টেবলের সাথে বেশ লম্বা ও চওড়া স্প্লিট গ্র্যাব হ্যান্ডেল এখানে দেওয়া হয়েছে। এখানে 150-র সাইডে গ্রাফিক্স আপনারা পেয়ে যাবেন। এখানে রিয়ারে যে সাসপেনশন সেটআপ দেওয়া হয়েছে সেটা হলো টুইন হাইড্রোলিক শক অ্যাবজর্বার সাসপেনশন। এই সাসপেনশন সেটআপটিও ভীষণই কমফোর্টেবল। এন্ডুরেন্সের নাইট্রক্স গ্যাস ক্যানিস্টারও বাজাজ এখানে অফার করেছে। পেছনে দেওয়া হয়েছে 230mm এর রিয়ার ডিস্ক ব্রেক উইথ RLP সেন্সর। এটি হলো RLP সেন্সরের প্লেট। বেসিক্যালি এটি রিয়ার হুইলকে উপরে লিফট হওয়ার থেকে প্রোটেক্ট করে। এখানে বক্সি শেপের সাথে সুইং আর্ম সেটআপ দেওয়া হয়েছে। এখানে যে এক্সস্ট আছে তা ফুললি ব্ল্যাক এর সাথে থাকছে। এখানে যে শিল্ড দেওয়া হয়েছে এটাও থাকছে ফুললি ব্ল্যাক এর সাথে। চলুন এর এক্সস্ট নোটকে একবার শুনে নেওয়া যাক।
এখানে বাইকে ফুয়েল কিছুটা কম আছে, তাই কিছুটা থকাচ্ছে। ওভারঅলের এক্সস্ট সাউন্ড বেশ ভাইব্রেন্ট। ইনফ্যাক্ট এখানে প্রপার প্রোটেকশন দেওয়া হয়েছে। পেছনে যে টায়ার আছে, যেহেতু এটি টুইন ডিস্কের মডেল, তাই এর টায়ার একটু চওড়া। 120/80 সেকশনের 17 ইঞ্চি টিউবলেস টায়ার এখানে দেওয়া হয়েছে। পেছনেও থাকছে ইউরো গ্রিপের টায়ার। টায়ারের প্যাটার্ন এখানে বেশ ভালো আপনি পেয়ে যাবেন। প্রপার এলইডি টেল লাইট সেটআপ এখানে দেওয়া হয়েছে উইথ হ্যালোজিন বাল্ব ইন্ডিকেটরস। যে নাম্বার প্লেটের লাইটটি আছে, এটা আগের মতোই হ্যালোজিনের সাথে থাকছে। ওভারঅলের পেছনের লুক ঠিক এই রকম। এখানে আপনারা সারি গার্ড দেখতে পেয়ে যাবেন, কিন্তু লেডিস ফুটরেস্ট এখানে আপনি চাইলে আলাদা করে লাগাতে পারেন। স্ট্যান্ডার্ড বেস মডেলে এখানে কোম্পানি ফিটেড লেডিস ফুটরেস্ট দেওয়া হয়, কিন্তু এই টুইন ডিস্কের মডেলে এটি আলাদা করে আপনি চাইলে অ্যাক্সেসরিজ থেকে লাগাতে পারেন। কোম্পানি ফিটেড আসে না। ফুললি ওপেন চেইন সেট কভার দেওয়া হয়েছে। এক্ষেত্রে চেইনকে একটু মেইনটেইন করার দরকার পড়ে। এখানে সাইড স্ট্যান্ড দেওয়া হয়েছে উইথ ইঞ্জিন কাট অফ সেন্সরস, সাথে মিডল স্ট্যান্ডও এখানে আপনারা পেয়ে যাবেন। এছাড়া এখানে টো শিফটার দেওয়া হয়েছে। এখানে এই ফুটরেস্টটি স্লাইটলি ফোল্ডেবলও হয়। 5 স্পিডের গিয়ার বক্স সেটআপ এখানে আপনি পেয়ে যাবেন। টুইন হর্ন দেওয়া হয়েছে। টুইন ডিস্ক মডেলে এখানে থাকছে টুইন হর্ন। এবার হ্যান্ডেলবার সেটআপের বিষয়ে যদি কথা বলি, তো এখানে ক্লিপ অন হ্যান্ডেলবারের সেটআপ দেওয়া হয়েছে। এখানে আপনারা পেয়ে যাবেন ব্যাকলাইট সুইচ প্যানেল। বাইক যখনই আপনি স্টার্ট করবেন, তখনই এর ব্যাকলাইট সুইচ প্যানেলটি টোটালি অন হয়ে যায়। এখানে দেওয়া হয়েছে ইঞ্জিন কিল সুইচ, এখানে সেলফের সুইচ। এখানে এই মোডের বাটনের সাহায্যে আপনারা এই মিটার কনসোলকে কন্ট্রোল করতে পারবেন। এটি ইন্ডিকেটর সুইচ ও নিচে হর্ন। টুইন হর্ন এখানে দেওয়া হয়েছে, যা খুবই লাউড। হাই বিম, লো বিম ও পাসিং এর সুইচ এখানে দেওয়া হয়েছে। ক্লাচ এখানে মিডিয়াম সফট, খুব বেশি হার্ড নয়, আবার খুব বেশি সফটও নয়। এখানে প্রপার মেটালের সাথে ওয়ারেন্ট দেওয়া হয়েছে হ্যান্ডেল বার থেকে ভাইব্রেশনকে কম করার জন্য। মিরর এখানে একদমই বেসিক টাইপের দেওয়া হয়েছে, তবে পেছনের পুরো ক্লিয়ার ভিজিবিলিটি আপনি এখানে পেয়ে যাবেন। এখানে মিটার কনসোলের কথা যদি বলি, তো ফুললি ডিজিটাল মিটার কনসোল এখানে দেওয়া হয়েছে। এখানে আপনারা ব্লুটুথ কানেক্টিভিটি পেয়ে যাবেন ঠিকই, তবে টার্ন বাই টার্ন জিপিএস নেভিগেশনের ফিচার্স পাবেন না। তবে মিস কল অ্যালার্ট, এসএমএস অ্যালার্ট, ফোনের ব্যাটারি পার্সেন্টেজ ইত্যাদি নোটিফিকেশনস বাইকের ডিসপ্লেতেই আপনি দেখতে পেয়ে যাবেন। কেউ আপনাকে কল করলে এই সুইচের সাহায্যে আপনি কল রিসিভ বা কল কাটও করতে পারবেন। এখানে দেওয়া হয়েছে স্পিডোমিটার, ওডো, ট্রিপ এ, ট্রিপ বি ডিটেলস এখানে আপনি দেখতে পেয়ে যাবেন। যত রকমের ওয়ার্নিং আছে তা এখানে দেখতে পেয়ে যাবেন। এখানে ফুয়েল গেজ, উপরে দেওয়া হয়েছে আরপিএম মিটার, এখানে ডিজিটাল ক্লক। ইনফ্যাক্ট সাইড স্ট্যান্ড ইন্ডিকেটরও এখানে শো করবে। সার্ভিস ডিউ রিমাইন্ডারও এখানে আপনি দেখতে পেয়ে যাবেন। এরই সাথে এখানে আপনারা ইনিশিয়াল ফুয়েল ইকোনমি, ডিস্টেন্স টু এমটি এবং রেঞ্জও চেক আউট করতে পারবেন। ট্রিপ এতে আপনি কত এভারেজ পাচ্ছেন, ট্রিপ বি তে কত এভারেজ পাচ্ছেন সেটাও এখানে দেখতে পাবেন। ওয়ার্নিং আলাদা করে শো করবে এবং সেটিংসে আপনি গেলে ব্লুটুথকে অন অফ করতে পারবেন। ব্লুটুথ আইডি দেখতে পাবেন। নেক্সট কত কিলোমিটার পর সার্ভিস করাতে হবে সেটাও আপনি দেখতে পেয়ে যাবেন। ওভারঅল মিটার এখানে বেশ ব্রাইট দেওয়া হয়েছে। সাইডে এখানে কিছুটা কার্বন ফাইবার ফিনিশিং দেওয়া হয়েছে। এখানে নিউট্রালের সিগন্যাল, এখানে এবিএস এর সিগন্যাল, চেক ইঞ্জিন সিগন্যাল, এরই সাথে ইন্ডিকেটরের সিগন্যাল ও হাই বিমের সিগন্যালও এখানে দেওয়া হয়েছে। ইনফ্যাক্ট আপনি যখনই বাইকটিকে স্টার্ট করবেন, এর হেডলাইট অনের ইন্ডিকেশনও এখানে দেখতে পেয়ে যাবেন। বাজাজ এখানে কোম্পানি ফিটেড একটি ইউএসবি চার্জিং সকেট অফার করেছে ফর মোবাইল চার্জিং। এবার কথা বলা যাক এর প্রাইসিং এর বিষয়ে। তো বন্ধুরা, এই 2025 OBD2B বাজাজ পালসার 150 টুইন ডিস্ক বা টপ মডেলটির ইন্ডিয়ার কলকাতায় এক্স-শোরুম দাম রাখা হয়েছে 1,20,384 ইন্ডিয়ান রুপি এবং অন রোড দাম ইনক্লুডিং রোড ট্যাক্স ও কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স 1,41,291 ইন্ডিয়ান রুপি। 150 সিসি ক্যাটাগরির মধ্যে বাইকটি আমার প্রথম থেকেই খুবই পছন্দের একটি বাইক। বাইকটির যতই নেগেটিভ পয়েন্ট তুলে ধরি না কেন, এর সেল ভলিউমের উপরে তার সেরকম কোনো প্রভাব পড়ে না। বাইকটি এখনো তার ব্র্যান্ড ভ্যালু ধরে রেখেছে, তার নিঃসন্দেহে বলা যায়। তবে কিছু কিছু জিনিস ডেফিনেটলি আপডেট করবে বলে আমি ভেবেছিলাম, কিন্তু সেটা করা হয়নি। যেমনটা অ্যাটলিস্ট এলইডি হেডলাইট ও এলইডি টার্ন ইন্ডিকেটরস কোম্পানি চাইলে এই দামের মধ্যে দিতেই পারত। যাই হোক, এই আপডেটগুলো আলটিমেটলি কবে হয় সেটাই দেখার বিষয়। এনিওয়ে, ওভারঅল এই নতুন পালসার 150 টুইন ডিস্ক OBD2B মডেলটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাইকটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন ও ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার পালসার লাভার বন্ধুটির সাথে। এরই সাথে চ্যানেলে যদি প্রথমবারের মতো ভিজিট করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন যদি এই রকমই লেটেস্ট বাইক রিলেটেড আপডেট ও রিভিউ পেতে চান। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। শেষ অবধি ভিডিওটিকে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও আপনাদের সাথে আলোচনা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো বাইককে নিয়ে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই সবার সফলতার জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করবেন। এন্ড অ্যাজ অলওয়েজ, সেভ ড্রাইভ, সেভ লাইফ।